আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফাবিয়াস কিংডমে। আজকে চটজলদি রান্না করব হচ্ছে বানাবো হচ্ছে কাবাব। তো বুটের ডাল আর হচ্ছে মুরগির বুকের মাংস আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু ডালের পরিমাণটা খুবই কম দিয়েছি। ডালটা সেদ্ধ করার পর একটু দেখা যাচ্ছে আমি তো এক মুঠ ডালের মধ্যে অনেকগুলা মুরগির বুকের গোস্ত দিয়েছি। তো এটা ভালো করে আমি প্রেসার কুকারে 3টা শীষ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। ওইখানে আমি দিয়ে দিয়েছিলাম একটু আদা রসুন বাটা, আর কিছুই দেইনি। সেদ্ধ করে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। ভালো করে ব্লেন্ডার করে নেওয়ার পর এখানে আমি স্পাইস অ্যাড করছি। স্পাইসের মধ্যে হচ্ছে গুঁড়ো মশলা দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে আমার একটা বিরিয়ানির মশলা আমি ব্যবহার করি, তা হচ্ছে জয়ফল, জয়ত্রিক, তারপর পোস্তদানা, এরকম সব কিছু মিশ্রণে একটা গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আর বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে, আর লবণটা পরিমাণ মতো দিতে হবে। লবণটা পরিমাণ মতো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম ব্রেড ক্রামটা দেওয়ার পর ভালো করে ময়ান করে নিয়েছি। ভালো করে মেখে নিতে হবে কিন্তু, যেন ডাল আর মাংসের কোনায় কোনায় মশলাগুলো, স্পাইসগুলো ভালো মতো যায়। তো এখান থেকে আমি দেখতেই পেরেছেন কি সুন্দর করে মেখে নিয়েছিলাম। আর মেখে নিয়েই কাবাবের সাইজ করে সুন্দর করে নিলেই হয়ে যাবে সুন্দর কাবাব। তো এভাবে আপনারা করে নেবেন। আর আমি কিন্তু স্পাইসের মধ্যে জিরে গুঁড়ো আর হচ্ছে চিলি ফ্লেক্সও দিয়েছিলাম। আপনারা অবশ্যই দেখে নিয়েছেন। তো এখানে আমার কাবাবগুলো রেডি করে নিচ্ছিলাম। তো আজকে এইটারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, কিভাবে চটজলদি আপনারা বাসায় কাবাব বানাবেন। আর এই কাবাবটা কিন্তু খেতে খুবই দারুণ। আর আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি গেস্টদের জন্য কাবাব বানিয়েছি, তা আজকে ভাজলাম না, 2টা কাবাব ভেজেছি আমাদের 2 জনের জন্য। তো আপনাদের সাথে এই ছোট একটা ভিডিও শেয়ার করলাম। তাই আমি কিন্তু খেয়ে দেখেছি, অনেক বেশি ইয়াম্মি হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।